ওকে, সো এবার আমরা যেটা করব, এই যে এখানে পিটার এই জায়গায় আমরা একটা টুলবার গ্রুপ নিয়ে আসবো। সো এটা নিয়ে আসার জন্য আগে আমাদের, যেহেতু আমরা জেএসএক্সে জানি যে আমরা এভাবে আলাদা আলাদা, সাপোজ এখানে যদি আমি আরেকটা পি ট্যাগ সাপোজ ইউজ করি, তাহলে এভাবে ইউজ করতে পারবো না, আমার ইরোর আসবে। দেখেন এখানে অলরেডি ইরোর জেনারেট করতেছে, কারণ কি এটাকে একটা ডিভের মধ্যে র্যাপ করতে হবে, একটা ডিভের মধ্যে সবগুলো থাকবে, এরকম একটা বিষয়। সো আমরা এজন্য যেটা করতে পারি যে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টকে ইম্পোর্ট করে নেব, ফ্র্যাগমেন্ট। ওকে, সো আমি এখান থেকে ফ্র্যাগমেন্টটা নিয়ে নিচ্ছি, ফ্র্যাগমেন্ট। আর এইটা আমরা পাবো এলিমেন্টস থেকে, @wordpress এলিমেন্টস, এলিমেন্ট এলিমেন্ট এই জায়গা থেকে পাবো। আচ্ছা, সো এই যে ফ্র্যাগমেন্টে আমরা নিলাম, এইটাকে যখন এবার আমি এই জায়গাতে র্যাপ করে দেবো, সাপোজ ইউজ করব এটাকে, তখন আর আমার কোনো সমস্যা নেই, এখানে কোনো ইরোর ধরবে না। ঠিক আছে, সো আমরা যেটা করতে পারি, এটাকে একটু ট্যাব দিই। ওকে, আচ্ছা, আমাদের সম্ভবত এখানে একটা চলে গেছে, ফার্স্ট ব্র্যাকেটটাও চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। সো এবার আমার কোনো আর ইরোর নাই, দেখেন কোনো ইরোর নাই। সো আমরা ফ্র্যাগমেন্ট নিয়ে নিলাম। এবার আমরা এই জায়গাতে কি করব, বিভিন্ন কন্ট্রোল ইউজ করব। সো ব্লক কন্ট্রোলস নামের একটা কম্পোনেন্ট আছে, যেটা আমরা এই এডিটর থেকেই পাবো। সো আমি এই জায়গাতে কমা ইউজ করে নিচ্ছি ব্লক কন্ট্রোলস। ওকে, সো এই ব্লক কন্ট্রোলসটা আমরা কি করব, এখানে ইউজ করব, সেম। আচ্ছা, আর পিটা আমাদের দরকার নেই, যেহেতু এমনি জাস্ট সিম্পল বললাম। এবার এই জায়গাটাতে আমরা ওইরকম টুল বার নিয়ে আসব। সো এটা কিভাবে, সো আমাদের আরও বেশ কিছু জিনিসপত্র ইম্পোর্ট করতে হবে, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কম্পোনেন্টস থেকে পাবে। সো যেভাবে আমরা উপরে ফ্র্যাগমেন্টটা নিলাম, সেইভাবে আমরা আরেকটা কিছু ইম্পোর্ট নিই, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কম্পোনেন্ট থেকে পাবে। সো আমি এখানে কম্পোনেন্টস নিয়ে নিয়েছি, এবং এই জায়গাতে এবার আমরা যেটা করতে পারি, টুলবার বাটন আমাদের লাগবে, টুলবার বাটন, এই যে দেখেন আমাকে সাজেশন দিচ্ছে, এবং আমাদের লাগবে টুলবার গ্রুপ, টুলবার গ্রুপ, দুইটা জিনিস। ওকে, এটা আমরা এই ওয়ার্ডপ্রেস কম্পোনেন্টস থেকে পাচ্ছি। এবার এইটা দিয়ে আমরা এখানে কি করব, কাজ করব। সো এবার আমরা যেটা করতে পারি, আমরা এখানে লিখব টুলবার গ্রুপ, এটা এক একটা টুলবার গ্রুপ হবে। সো আমরা এই জন্য টুলবার গ্রুপ দিই, টুলবার গ্রুপ। এর পরবর্তীতে আমরা লিখব কি, টুলবার বাটন। সো এবার আমরা দিতে পারি টুলবার বাটন, ব্যাস। আর এখানে আমরা এটাকে করবো না, কারণ এটার মধ্যে আমরা বিভিন্ন প্রপস ইউজ করতে পারি। সো দেখেন, আমরা এবার এই টুলবার বাটনের মধ্যে সাপোজ প্রথমে একটা আইকন দিতে পারি, যে আমরা কি আইকন শো করাতে যাচ্ছি, সাপোজ মনে করেন এডিটের, ঠিক আছে। তারপর একটা টাইটেল দিতে পারি, এখানে টাইটেল। সো টাইটেল দিলাম হচ্ছে এডিট। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে এটা এভাবে দিতে হবে, না তো ইরোর আসবে। আচ্ছা, এখানে এবার আমরা দিতে পারি অন ক্লিক, যে ক্লিক করার পরে এখানে কি ঘটনাটা ঘটবে। সো অন ক্লিকের মধ্যে আমরা যেটা করতে পারি, একটা অ্যারো ফাংশন নিই, কারণ এখানে আমি জাস্ট দেখাবো এই জন্য। সো কনসোল ডট লক করে একটা ক্লিক, ওকে।
সো এটাকে সেভ করলাম, দেখেন আর কিছুই করব না। জাস্ট এবার আমি যদি রিলোড দিই এখানে, সো এই জায়গায় একটা ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু এর আগে শুধুমাত্র এটা ছিল, এখন কিন্তু এই যে আরেকটা বাটন চলে আসছে। এবং আমি যদি কনসোলে যাই, কনসোলে যাওয়ার পরে যদি আমি এখানে একটা ক্লিক করি, এই যে দেখেন ক্লিক লেখাটা আসছে, দেখছেন? সো আমি এখানে এখন বিভিন্ন রকমের যে কোনো জিনিস নিয়ে আসতে পারবো এবং এটাতে কাজ করাতে পারবো, যেরকম অন্যান্য আপনি ব্লকে গেলে দেখতে পাবেন। যদি এখানে এখন অন্য সাপোজ মনে করেন ইমেজ, এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু জিনিসপত্র আছে, যে অ্যালায়েন্স, হ্যাঁ মেলা কিছু আছে না এখানে। সো এরকম আবার এখানে ক্লিক, এখানে দেখেন এখানে ক্লিক করলে বিভিন্ন রকম অপশন আছে। সো এরকম আমরা কাস্টম অপশন কিন্তু এখানে সেমভাবে বানাতে পারবো, ঠিক আছে? সেটাকে আপডেট করে দিই।